পাঁচ প্রকারের মেয়ে বিবাহ করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রাখবেন বিবাহের ক্ষেত্রে আমরা কি করি, একটা প্রায়োরিটি দেই মেয়ের সৌন্দর্য, প্রায়োরিটি দেই মেয়ের কি সম্পদ রয়েছে, এগুলো না দিয়ে আপনি যাচাই বাছাই করবেন। এই পাঁচটি বিষয় যদি ওই মেয়ের ভিতরে থাকে, ওই মেয়ের থেকে হাজার গজ দূরে থাকবেন, কারণ ওকে যদি আপনার কাছে নেন জীবনে কোনোদিন আপনি সুখের মুখ খুঁজে পাবেন না। এক নাম্বার হলো অহংকারী এবং বংশের দাপট। যেই মেয়েরা দেখায় কথায় কথায় বলে আমি অমুক বংশ, আমি অমুক বংশের মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে বলে দিয়েছেন ওয়ালি হাসাবিয়া, বংশ দেখতে হবে, কিন্তু বংশের মর্যাদা, বংশের অহংকার যেই মেয়েরা করে তাদেরকে কাছে নিলে শান্তি পাওয়া যাবে না, ওদের থেকে দূরে থাকতে হবে। দুই নাম্বার, যেই মেয়েদের ভিতরে অধিক পরিমাণে জিদ, অনেক মেয়েরা রয়েছে জিদের কারণে ভাঙচুর করে, জিদের কারণে নিজের শরীরের চামড়া খুঁড়ে, জিদের কারণে নিজের চুল নিজে টানে, জিদের কারণে ঝগড়া করে, জোরে কথা বলে। অনেক বেশি জিদ যেই মেয়েদের মধ্যে থাকে তারা কোনোদিন সংসারে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এই মেয়েকে ঘরের ভিতরে নিলে আপনার পরিবার নরক হয়ে যাবে। মেয়েদের জিদে সংসার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। মেয়েদের নম্রতায় সংসারের ভিতরে আল্লাহ বরকত দান করে দেয়। দুই তিন নম্বরে ওই সমস্ত মেয়ে যারা হচ্ছে অকৃতজ্ঞ, স্বামী যা দিয়েছে সেটার প্রতি খুশি হয় না। অকৃতজ্ঞ অনেক মেয়েরা রয়েছে, তারা বলে কি দিয়েছো, কি পাইলাম, জীবনে কিছুই হলো না। আল্লাহ যা দিয়েছে অল্প তুষ্টি হয় না। ওই মেয়েদেরকে ঘরের ভিতরে নিয়ে সারা জীবন সব দিবেন, তারপরে আপনার প্রশংসা করবে না, কৃতজ্ঞতা স্বীকার করবে না, সারা জীবন বলে যাবে কিছুই পাইলাম না, কিছুই হলো না, কিছুই আমার লাইফে অর্জন করতে পারলাম না। এই মেয়েকে নিয়ে আপনি শান্তি পাবেন না। চার নাম্বার হলো ওই সমস্ত মেয়েরা পরনিন্দাকারী, ঝগড়াটে মেয়ে আপনাকে সবসময় শুধু ঝাঁকতে থাকবে দাঁতের উপরে নিয়ে, আপনাকে শান্তি দিবে না। ঝগড়াটে মেয়ে যাদের কপালে আছে তাদের ঘরের ভিতরে সুখ বলতে কিছুই নাই। অনেক মেয়ে রয়েছে সকাল সন্ধ্যা ঝগড়া করে, অনেক মেয়েরা ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। ঝগড়া এটা মেয়েদের কমন একটা প্রবলেম, ম্যাক্সিমাম মেয়েদের ভিতরে রয়েছে। এই ঝগড়াটে মেয়ে যদি ঘরের ভিতরে নেন, মনে হবে যে আপনি একটা নরক ঘরের ভিতরে টেনে নিয়েছেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলি দেখতে হবে যে এই চার ধরনের মেয়ে যদি আপনি বিবাহ করেন, আপনার ঘরটি একবারে, পাঁচ ধরনের মেয়ে যদি আপনি বিবাহ করেন আপনার ঘরটি নরক হয়ে যাবে। পাঁচ নম্বরে যে বিষয়টি রয়েছে, যে মেয়ের ভিতরে পর্দা নাই, দিন নাই, যার ভিতরে দিন নাই তার ভিতরে কিছুই নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে কিছুই নাই। যেই মেয়ের ভিতরে দিনদারিত্ব নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন চারটি বিষয় বিবাহের ক্ষেত্রে দেখবে। লাস্ট পর্যায়ে বলেছে দিনিহা, তার দিন কেমন আছে, কিন্তু ফাসফুর বিদাতিদ দিন। আবার বলেছে দিনকে সব থেকে বেশি প্রায়োরিটি দিবে, কারণ দিন যদি থাকে ওই মেয়েটা ঘরটা জান্নাত হয়ে যায়, দিন না থাকলে নরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ভাই বন্ধুকে বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলি দেখে, মেয়েদের ভিতরে যদি এই পাঁচ ধরনের মেয়ে থাকে এখান থেকে অ্যাভয়েড করে সুন্দর একটা মেয়েকে নিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটি সংসার গড়ার তৌফিক দান করুন, আমিন।